জাতীয় সড়ক, যাকে লাইফলাইন বলা হয়, এক রাজ্য থেকে অন্য রাজ্যকে যুক্ত করার রাস্তা। কিন্তু সে লাইফলাইনের তৈরির কাজ যদি চলে একেবারে নিম্নমানের সামগ্রী দিয়ে, তবে ভাবুন তো এই লাইফলাইন কতটা দীর্ঘস্থায়ী হবে। তাই এবার এলাকাবাসীরা তাতে সরব হয়েছেন। অভিযোগ তুলে আজ বিকল্প জাতীয় সড়ক অবৈজ্ঞানিকভাবে নির্মাণ হচ্ছে বলে তারা অবরোধ করেন। প্রতিবাদে স্থানীয়দের অনির্দিষ্টকালে সড়ক অবরোধ চলে। ধর্মনগর মহকুমা পশ্চিম ইছাইলাল গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমা পশ্চিম ইছাইলাল ছড়া গ্রাম পঞ্চায়েতের 2 এবং 3 নম্বর ওয়ার্ড দিয়ে নির্মীয়মান বিকল্প জাতীয় সড়ক 208 নম্বরের কারণে বিপাকে পড়েছেন এবার স্থানীয় বাসিন্দারা। রাস্তার কাজের জন্য ফেলা অতিরিক্ত মাটির ফলে সড়কের দুপাশে প্রায় 20 থেকে 25 খানি কৃষি জমি এখন জলমগ্ন হয়ে পুকুরে পরিণত হয়েছে। অর্থাৎ একদিকে যখন দেখা যাচ্ছে যে এই রাস্তা নির্মাণে বেশ কিছু ত্রুটিও রয়েছে, ঠিক অন্যদিকে অবৈজ্ঞানিকভাবে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে বলেও তারা অভিযোগ করলেন। কি বলছেন অবরোধকারীরা, শোনাবো। আমরা কেন কালবাটের লাগিয়া আমি এখানে অবরোধ আগে একদিন করা হয়েছে, তারা অফিস থেকে এখানে ইয়া কইছে যে এক সপ্তাহের ভিতরে ডিএম লইয়া আইব। তখন তারা মোবাইল নাম্বার দিয়া গেছে, তারা ফোন রিসিভও করে না। এরপরে আমার এদিকে পুকুর ডুবাইয়া মাছ গেছে, এদিকে কি করতে হয় গান হয় না, খেতের জায়গা না নিটা। এরপরে ওটা একটা আগর গাছের দাম কত দেখুন, কত কষ্ট করে গাছের দাম কত ও গাছটা যদি আমরা উঠাই দিই এটা তো চলে মাছ ডুবাইয়া মাছ গেল আমার বৈশাখ থেকে বৈশাখ মাস ডিএমের কাছে দেওয়া হয়েছে। ডিএমের কাছ থেকে ডিসি বানা হয়েছে, তারা কইছে দূরত্ব অনুযায়ী কালবার দেওয়া হয়েছে। ওখান এটা তো এখন ওই তো নাই ও নাই, ওই তো এরকমটাও হয়েছে না। অথচ তাই নিয়ে নিজের দেখলো না, মানুষও হটাইল না। বিগত 3 বছর ধরে বাগবাসা বিধানসভার অন্তর্গত পশ্চিম ইছাইলালছড়া গ্রাম পঞ্চায়েতে 2 এবং 3 নং ওয়ার্ডে প্রায় 20 পরিবারের কৃষি জমি এনএইচআই ডিসিএল রাস্তার কারণে ওনারা কৃষি জমি থেকে বঞ্চিত হচ্ছেন। এই রাস্তার কারণে মানুষের প্রায় 20 কানির মতন জায়গা জলের তলায় পড়ে আছে আজ 3 বছর ধরে। তাই এলাকার জনগণ আজকে পথ অবরোধে সামিল হয়েছে। ওনারা বিগত দিন এনএইচআই ডিসিএল এর কাছে ওনারা দরখাস্ত দিয়েছেন, ওনাদের কাছে গিয়ে ওনারা প্রতিবাদ জানিয়েছিলেন। পরিশেষে ওনারা একটা লিখিত উত্তর ত্রিপুরা জেলার ডিএম মহোদয়ের কাছে একটা লিখিত পিটিশন দিয়েছেন। ওনারা পিটিশন দিয়েছেন, পরবর্তী সময়ে কোনো সুরাহা ওনাদের কাছ থেকে আসেনি। তাই আজকে পুনরায় ওনারা আজকে রাজপথ অবরোধে সামিল হয়েছেন। আমি এলাকাবাসী হিসাবে আমাদের উত্তর ত্রিপুরার সম্মানীয় ডিএম ম্যাডামকে আমি অনুরোধ করব, এই এলাকার প্রায় 20-25 ফ্যামিলি মানুষের কৃষি জমি, ধান ক্ষেতের জমি এই রাস্তার কারণে মানুষের ধ্বংস হয়ে যাচ্ছে। তাই পুনরায় এই এলাকার মানুষ সবাই মিলিত হয়ে আজকে পথ অবরোধে সামিল হয়েছেন। আমরা সবাই মিলিত হয়ে একটি জানান দিতে চাই, যাতে এই এলাকার মানুষ কিভাবে পুনরায় কৃষি জমি ফিরে পাবে, এবং বিশেষ করে এই রাস্তাতে যে ড্রেনটা যে জায়গাতে কথা হওয়ার ছিল সেই জায়গাতে হয়নি, যার কারণে মানুষ আজকে কৃষি জমি থেকে বঞ্চিত হচ্ছে। আমরা যদি এখানে যতক্ষণ পর্যন্ত কোনো আমাদের অফিসিয়াল লোক আয়া যতক্ষণ বলছে না যে পথ অবরোধ তুলে নেন, ততক্ষণ পর্যন্ত আমাদের অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ থাকবে। আমাদের পথ অবরোধটা সকাল 7টা থেকে অবরোধে সবাই সামিল হয়। এখন পর্যন্ত ওনারা কেউ আসেননি। আজ থেকে 10-12 দিন আগে যখন পথ অবরোধ হয়েছিল ওনারা এসেছিলেন। ওনারা এসে বলেছিলেন যে আমরা 7 দিনের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব কি হবে এই রাস্তার বিষয়ে ওনারা বলেছিলেন। তো পরবর্তী সময় ওনাদেরকে ফোন করেছিলাম, ওনারা রেসপন্স দেননি। 2.5-3 খানি জমি আছে, আরো গ্রামবাসীরও আছে। এটা দলের প্রচুর ক্ষতি করে গত বৈশাখ মাস থাকিয়া, এবং আমাদের এই ফিশারি টিশারি বাসাইয়া নেয়ার আগর গাছ, সুপারি গাছ, সম্পূর্ণ গাছ বৃক্ষ মরিয়া সাফ হয়ে গেছে গিয়া। আমরা এখানে কয়েক পরিবার আছি, আমরা সবাই বিরাট ক্ষতি হইতেছে এই জলে। কিন্তু আমরা তাদের কাছে জানাইছি, দিয়া দরখাস্ত দিছি, তারা কইছে যে না, তারা পারতো নাই। তারা ডিএমও সাহেবের কাছে কইছে, আমরা ডিএমওর কাছে দরখাস্ত করছি,
করার পরে ডিএমও এটার কোনো চিন্তাধারা করছেন না, তাই আমরা আজকে আবার এখানে এই অবরোধের ব্যবস্থা করছি। তারা বলতে ওই কোম্পানির স্টাফ, কোম্পানির অফিসার লেভেলে আমরা জানাইছি, তারা ইয়া কইছে যে আমরা এখানে চিন্তাধারা করবো কালবারের, আর নাই পাইপ দিয়া জল দিব, আর নাই এই জায়গা বড়াইয়া দিব, কোনো কিছু তারা করতেছে না। আবার আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ। ধর্মনগর মহকুমা পশ্চিম মিঠাইলাল ছড়া গ্রাম পঞ্চায়েতবাসী তারা অভিযোগ করছেন যে বিকল্প এই জাতীয় সড়কটি অবৈজ্ঞানিকভাবে নির্মাণে দুর্ভোগ রীতিমতো চরম। এখন দেখার বিষয় যে স্থানীয় আধিকারিক থেকে শুরু করে যারা এই সংশ্লিষ্ট পঞ্চায়েত সদস্যরা রয়েছেন তারা এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।